আজ আমার এই শখের বাইকটা বিক্রি করে দিলাম, সেজন্য অনেক বেশি খারাপ লাগতেছে। এখানে ভাই দেখতেছেন টাকা গুনতেছে, টাকাগুলো গোনার পরই আমাকে টাকা দেওয়ার পরই বাইক নিয়ে চলে যাবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এই শখের বাইকটি বিদায় দিয়ে দিব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি খুব বেশি ভালো হয় যদিও প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি একটা ভালো আছি আর কি। আমার সামনে আমার একটা বাইককে আপনারা দেখতে পাচ্ছেন। তো বাইকটা আসলে মোটামুটি অনেকটা শখ করে কিনেছিলাম। তো যদিও আমি এটা খুব বেশি রানিং করি নাই, আর এই মুহূর্তে এটা কিন্তু আজকে আমি বিক্রি করে দিতেছি। আর এই জায়গাটা হচ্ছে ভাই আমার বাড়ির পাশে আর কি, আমাদের যে স্কুল রয়েছে ওইখানে। ভাইয়ের বাড়ি হচ্ছে কাঞ্চনপুর লালজুরি, মানে সেম জায়গাতেই আর কি দুই ভাইয়ের বাড়ি। তো অ্যাকচুয়ালি ওই ভাইয়ে আমার এই বাইকটা কিনতেছে, ওনার কাছে আমি বাইকটা বিক্রি করতেছি। তো ভাই, তুমি যে আমার বাইকটা কিনতেছো, তোমার কাছে এই বাইক দেখে বা মানে হয়তো তুমি কখনো মানে বাইকটা চালাও নাই, যদিও তুমি মানে ওই মানুষটা নতুন আর কি, বাইক কখনো চালায় নাই। তো আমার মনে হইতেছে ওইটা নেওয়ার পর চালানো শিখে তারপরে চালাবে। আর এই মুহূর্তে এই ভাই আছেন ওইখানে। তো ওই ভাই আসলে দেখছে আপনি যে চালাইছেন এই বাইকটা, আপনার কাছে কেমন লাগছে বা বাইক সম্পর্কে একটু বলেন। ভালো লাগছে, বাইকটা চালিয়ে খুব আরাম আছে। এখন টার্ন পিক আপ সব পক্ষ হয়ে গেছে। ওকে আছে। তোমার কাছে ভাই বাইকটা কেমন লাগছে? সুন্দরই আছে। ভালো লাগছে। ভালোই। তো আমার কাছে কিন্তু খুব বেশি খারাপ লাগতেছে আজকে, কেননা ভাই আমি গাড়ি ঘোড়ার ব্যবসা করি, হয়তো আপনারা অনেকেই জানেন। গাড়ি যখন সেল করি কোনো কষ্ট হয় না, কিন্তু ওই বাইকটা মানে মানে আমার খুব একটা প্রিয় বাইক ছিল, মোটামুটি আমি অনেকদিন চালাইছি, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি আমি একটা সিক্রেট বিষয় রাখতেছি, ওইটাই যে প্রাইসটা কত বিক্রি করতেছি সেটা আসলে আমি এই মুহূর্তে বলতেছি না, কেননা এই ভিডিওটা হয়তো আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ইনস্টাতে হয়তো একটা রিলস বানিয়ে আপলোড দিতে পারি। তো ওইখানে দিলে হয়তো ওই বাইকটা হয়তো আজীবন তো আর এই বাইকটা চালাবে না, হয়তো কিছুদিন চালানোর পর যদি বিক্রি করতে চায় তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। কারণ মানুষ যদি জানে আসলে ওইটা ওই মানে এত টাকা দিয়ে কিনছে, তাহলে বিক্রি করতে অনেকটাই সমস্যা হয়। তো সেজন্য আসলে আমি বাইকের প্রাইসটা বলতেছি না, আর যদিও খুব বেশি টাকাও নিতেছি না, আমি একদম কম দামে দিয়ে দিতেছি। ধরো আজকে তুমি আমার কাছ থেকে বাইকটা নিলে, কালকে বাইকের মধ্যে একটা সমস্যা দেখা দিল, তো ওই সময় তুমি আমাকে কিন্তু ওইটা বলতে পারবে না যে তোমার কাছ থেকে বাইকটা নিলাম, এই মুহূর্তে সমস্যা করতেছে এই সেই, মানে অনেক মানুষ ওই ধরনের কথা বলে। কারণ ভাই এইটা মেশিনারি জিনিস, যে কোনো সময়ে ইঞ্জিনে সমস্যা হইতে পারে, বডিতে সমস্যা হইতে পারে, মানে কি হবে না হবে আসলে ওইটা কিন্তু কেউ বলতে পারবে না। তবে আমি এতটুকু বলতে পারি, বাইকের মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের কাজ নাই, মানে কোনো কিছু করতে লাগবে না, একদম সবকিছু ঠিকঠাক আছে। তোমরাও যেহেতু দেখছো, কি মনে হয়েছে একদম সবকিছু ঠিকঠাক আছে না? তো আমি আশা করবো অবশ্যই তোমরা কেনার পর আসলে আমি ধারণা করতেছি আর কি কোনো সমস্যা হবে না, আরামসে 1-2 বছর চালাইতে পারবা, কোনো কাজ কাম করতে লাগবে না আর কি। এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা আমাকে বুঝতে পারবে না, ঠিক আছে? আজ আমার এই শখের বাইকটা বিক্রি করে দিলাম, সেজন্য অনেক বেশি খারাপ লাগতেছে। এখানে ভাই দেখতেছেন টাকা গুনতেছে, টাকাগুলো গোনার পরই আমাকে টাকা দেওয়ার পরই বাইক নিয়ে চলে যাবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এই শখের বাইকটি বিদায় দিয়ে দিব। আর অ্যাকচুয়ালি ভাই আজকের এই ভিডিওটি করার কারণটা হচ্ছে আমার একটি শখের জিনিস বিক্রি করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি, আর সেজন্যই ভাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।